একটু আলোচনা করি শিক্ষা সম্পর্কে, যে আমরা পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে কোন শিক্ষাকে বেশি প্রাধান্য দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে কোন শিক্ষাকে বেশি প্রাধান্য দিতে বলেছেন এবং আল্লাহ নবী নিজে কোন শিক্ষা বেশি আপনার প্রাধান্য দিয়েছেন, এদিকে একটু লক্ষ্য রেখে আমার বিষয় আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইসলাম দরদি ভাতৃবিন্দু, বলছিলাম যে কোন শিক্ষার দিকে আমরা অগ্রসর হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা একটা কথা কান খুলে শুনে নাও, এই পৃথিবীর বুকে আসমানের নিচে তুমি যতই শিক্ষা অর্জন করো না কেন, যে কোনো শিক্ষা অর্জন করো না কেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, যে কোনো শিক্ষা অর্জন করো না কেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি শিক্ষা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে সবচেয়ে দামি শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, পৃথিবীর বুকে সবচেয়ে দামি শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা, পৃথিবীর বুকে সবচেয়ে দামি শিক্ষা হচ্ছে আপনার কোরআন ও হাদিসের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। এটা কে বলেছেন? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বর্তমান সময়ে আপনার আমার কাছে কোনটা বেশি দামি? বক্তব্য ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনার আমার কাছে কোনটা বেশি দামি? আজকে আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে দামি হয়ে দাঁড়ালো ইংরেজি শিক্ষা, পৃথিবীর বুকে আপনার আমার কাছে সবচেয়ে দামি হয়ে দাঁড়ালো আপনার কিনা ইতিহাস শিক্ষা, পৃথিবীর বুকে আপনার আমার কাছে সবচেয়ে দামি হয়ে দাঁড়ালো কি শিক্ষা? আপনার কিনা ভূগোলের শিক্ষা, ইতিহাস শিক্ষা, আরও আনুষঙ্গিক যে শিক্ষাগুলো রয়েছে। আমি বলছি না যে আপনাকে ইংরেজি শিখতে হবে না, বাংলা শিখতে হবে না, ইতিহাস শিখতে হবে না, এগুলো নয়, এগুলো শিক্ষা অনিবার্য করতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সর্বপ্রথম সর্বদামি যেটা শিক্ষা সেটা কোরআনের শিক্ষা। আজকে একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, সঠিকভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ নেই। আজকে একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার সঠিকভাবে রিডিং করে আপনার কিনা কোরআনটা পড়তে যায় না, তাহলে আপনি কি করে আশা করলেন ওই ছেলেটার কাছে আপনি ভালো কিছু আশা করার? ইসলাম দরদি ভাতৃবিন্দু, বলছিলাম কোরআনের শিক্ষার অনেক মূল্য রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তারপরেও বর্তমান সময়ের কাছে এই কোরআনটা হচ্ছে অবহেলিত। কোরআনের শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলেছেন, গুরুত্ব দিয়েছেন, আল্লাহর কাছে দামি, রসুলের কাছে দামি, কিন্তু বর্তমান সময়ের মানুষের কাছে এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে কমা শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে আপনার কিনা নিচু শিক্ষা। এর তুললে এর ওপরে আরও অনেক শিক্ষা রয়েছে। এটা আমাদের সাধারণ জ্ঞান মানুষ, সাধারণ নলেজের মানুষ, সাধারণ গার্জেনদের কথা। এটা ইসলাম দরদি ভাতৃবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে গুরুত্ব দিতে হবে কোরআনের শিক্ষা। আজকে আমরা কোরআনের শিক্ষার এত গুরুত্ব পাই না কেন? কয়েকটা উদাহরণ বা কয়েকটা কারণ আমি দেখতে পেয়েছি, বা কয়েকটা জিনিস আপনাদের সামনে বলি যে কেন আজকে আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছি না। আজকে বড় দুঃখ লাগে, এই কোরআনটাকে আমরা এত সস্তা ভেবে নিয়েছি। আজকে বড় দুঃখ লাগে, কোরআনটাকে আমরা এত নিচু মনের বই ভেবে নিয়েছি যে আজকে আমরা এই কোরআনটাকে শুধু এই তাকের মধ্যে রেখেছি, বা এই বাড়ির কোনো তাকে আপনার কিনা কাপড়ের মধ্যে ল্যাপটে বেঁধে রেখে আমরা বাড়ির মধ্যে চুমু খেয়ে রেখে দিয়েছি। কিন্তু কোরআন এত সস্তা জিনিস নয়। আজকে যদি এই কোরআনের দাম দেওয়া হতো, আজকে যেরকমভাবে একটা ইতিহাসের শিক্ষকের বেতন হচ্ছে 70,000, একটা ইংরেজির মাস্টারের বেতন হচ্ছে 80,000, একটা অঙ্কের মাস্টারের বেতন হচ্ছে আপনার 80,000, এইরকমভাবে হবে যদি আজকে কোরআনের শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, কোরআনের শিক্ষার বেতন সেই রকম করা হতো, তাহলে ঠিকই আজকে কোরআনের গুরুত্ব পেত। বড় দুঃখ লাগে, আজকে আমাদের সমাজের অধিকাংশ গার্জেন এরকমও আছে, যদি আমাদের সমাজে অনেক মাদ্রাসা মসজিদগুলো এরকম আপনার কিনা বর্তমান সময়ে একটু কিছু বেশি আপনার কিনা টাকা পয়সা যদি নিতে লাগে, তাহলে আমাদের মুসলিমদের মধ্যে এইরকম একটা ধারণা হয়ে যায়, হ্যাঁ কোরআনের শিক্ষা হবে এত টাকা নিতে পারে, শুধু কোরআনের শিক্ষা কেন এত টাকা নেবে? এই যে আপনার মেন্টালিটি, আপনার মেন্টালিটি হচ্ছে ইংরেজি শিক্ষাতে মাসে একটা ছেলেকে প্রাইভেট পড়ার জন্য, টিউশন পড়ার জন্য 1000 টাকা দেবো, গায়ে বাঁধবে না। একটা ছেলেকে বাংলা পড়ার জন্য আপনার কিনা 2000 টাকাও গায়ে বাঁধবে না, ইতিহাস পড়ার জন্য 1000 টাকাও গায়ে বাঁধবে না, কিন্তু কোরআন পড়ার সময় 200 টাকা এর দাম।
একটা ছেলেকে কোরআন পড়ার জন্য কোথায় খুঁজে বেড়াই, কোন মাদ্রাসা গেলে একটু কম খরচ হবে, কোন মাদ্রাসা গেলে একটা কম আপনার আয়ের মধ্যে আমি সেই ছেলেটাকে কোরআন শিক্ষা দিতে পারবো। এই যে মানুষের মেন্টালিটি, আর এই যে মানুষের দুনিয়াবী শিক্ষার ওপর মেন্টালিটি, এই জন্য আজকে আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি। কিন্তু একটা কথা আপনাকে আমি বলে দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন যে এই কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, এই কোরআনের তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, যার আপনার বদৌলতে, যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে দেবেন।